বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আপনি ভিএন অ্যাপসকে কাজে লাগিয়ে কিভাবে ভালো ভালো ভিডিও এডিটিং করবেন। তো বন্ধুরা, এখনকার দিনে ক্যাপকাটের মধ্যে যদি আপনি ভিডিও এডিটিং করতে যান, সেখানে রয়েছে মেলা রকম সমস্যা। আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে, তারপরে রয়েছে ইন্টারনেটের সমস্যা। এবং ক্যাপকাটের থেকে ভালো ভিডিও এডিটিং করতে চাইলে এই ভিএন অ্যাপসটিকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা ভিএন অ্যাপসটিকে ব্যবহার করেননি, তো আমি বলবো আজকের ভিডিওটি দেখার পর মাত্র একবার কিন্তু এই ভিএন অ্যাপসটিকে ব্যবহার করে দেখুন। আপনার ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও এবং ইনস্টাগ্রামের ভিডিও, যে কোনো ভিডিও হোক না কেন, এক ক্লিকেই কিন্তু রেডি করে দেবে ভিএন অ্যাপস। তো বন্ধুরা, এই অ্যাপসের মাধ্যমে যারা এখনো পর্যন্ত এডিটিং করেছেন, তাদের কিন্তু ভিডিওগুলো প্রফেশনাল লেভেলে এডিটিং হয়েছে। তো আজকের ভিডিওতে আমি সুন্দর মতো একটা ভিডিওকে এডিট করে দেখাবো। তো তার জন্য চলে যাও মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিন যাওয়ার আগে একটা কথা না বলে নাই, চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে প্রেস করে রাখবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগবে সেটা লাইক করবেন, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা, চলে যায় মোবাইল স্ক্রিন এবং একটা ভিডিওকে সুন্দর মতো এডিট করে দেখায়। বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে আপনি ভিএন অ্যাপসকে কাজে লাগিয়ে কিভাবে ভালো ভালো ভিডিও এডিটিং করবেন। তো বন্ধুরা, এখনকার দিনে ক্যাপকাটের মধ্যে যদি আপনি ভিডিও এডিটিং করতে যান, সেখানে রয়েছে মেলা রকম সমস্যা। আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে, তারপরে রয়েছে ইন্টারনেটের সমস্যা। এবং ক্যাপকাটের থেকে ভালো ভিডিও এডিটিং করতে চাইলে এই ভিএন অ্যাপসটিকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা ভিএন অ্যাপসটিকে ব্যবহার করেননি, তো আমি বলবো আজকের ভিডিওটি দেখার পর মাত্র একবার কিন্তু এই ভিএন অ্যাপসটিকে ব্যবহার করে দেখুন। আপনার ফেসবুকের ভিডিও, ইউটিউবের ভিডিও এবং ইনস্টাগ্রামের ভিডিও, যে কোনো ভিডিও হোক না কেন, এক ক্লিকেই কিন্তু রেডি করে দেবে ভিএন অ্যাপস। তো বন্ধুরা, এই অ্যাপসের মাধ্যমে যারা এখনো পর্যন্ত এডিটিং করেছেন, তাদের কিন্তু ভিডিওগুলো প্রফেশনাল লেভেলে এডিটিং হয়েছে। তো আজকের ভিডিওতে আমি সুন্দর মতো একটা ভিডিওকে এডিট করে দেখাবো। তো তার জন্য চলে যাও মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিন যাওয়ার আগে একটা কথা না বলে নাই, চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে প্রেস করে রাখবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগবে সেটা লাইক করবেন, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা, চলে যায় মোবাইল স্ক্রিন এবং একটা ভিডিওকে সুন্দর মতো এডিট করে দেখায়। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে দেবো। প্লে স্টোরের মধ্যে গিয়ে যে সার্চ বারটা রয়েছে, সার্চ বারে প্রেস করবেন। এখানে সার্চ বক্সকে আরেকবার ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা সার্চ করবেন ভিএন, ঠিক আছে। তো এই ভিএন অ্যাপসটি লিখে কিন্তু আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো ভিএন অ্যাপসটি সার্চ করলে এই যে লোগোটি রয়েছে, এই লোগোটির উপর প্রেস করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন দেখাচ্ছে, আপনারা কিন্তু ইনস্টল দেখাবে। তো এই অ্যাপসটিকে আপনারা প্রথমে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাইরেক্ট ওপেন করে দিয়েছি। তো বন্ধুরা, ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে যে নিউ ভিডিও বলে যে ক্যাচি অপশনটা রয়েছে, এখানে একবার প্রেস করবেন। এখানে প্রেস করলে কিন্তু আপনাদের মোবাইলের যে গ্যালারিটি রয়েছে, সেই গ্যালারিটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এখান থেকে তিনটে অপশন আপনারা দেখতে পারেন, অল রয়েছে, ভিডিও রয়েছে এবং এখানে ফটোস রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি প্রথমে ফটোকে আনতে চান, তাহলে ফটো এডিট করতে চাইলে ফটোকে দেবেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে ফেসবুকের স্টোরি এডিট করেন, যারা অনেকগুলো ফটো একসঙ্গে দিয়ে এডিট করেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ফটো অপশানে গিয়ে আপনাদের যতগুলো ফটো রয়েছে প্রত্যেকটা ফটোকে সিলেক্ট করে কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন। তো তারা এখানে ফটোতে প্রেস করবেন। আর যারা ভিডিও এডিটিং করতে চাইছেন, তারা এই ভিডিও সেকশনে প্রেস করবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা ভিডিও সেকশনে প্রেস করে দিলাম। ভিডিও সেকশনে প্রেস করার পরে আমি একটা শর্টস ভিডিও এডিট করে দেখাবো। তো সেই শর্টস ভিডিও থেকে এখানে প্রেস করে এখানে নেক্সট অপশনের মধ্যে প্রেস করে দিলাম। তো আপনি যখন নেক্সট অপশনের মধ্যে প্রেস করবেন, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ওখানে টাইম লাইনের মধ্যে চলে এসেছে, ঠিক আছে। তো এই শর্টস ভিডিওটা কিন্তু আমি এডিটিং করে দেখাবো এবং আপনাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ধরে ধরে শেখানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। এই ভিডিওটি দেখলে আপনি যে মূলত শর্টস ভিডিও এডিটিং করতে পারবেন এবং লং ভিডিও এডিটিং করতে পারবেন না, এমনটা কিন্তু নয়। তো এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু A to Z সব কিছু এডিটিং কিন্তু করতে পারবেন। আচ্ছা, এরকম ইন্টারফেসে আসার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল বলে যে অপশনটা রয়েছে এখানে, এবং এখানে চার কোনো অপশন রয়েছে, এখানে একবার ট্যাপ করবেন। এখানে একবার ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর এক্সপেক্ট রেশিওটা এখান থেকে আপনারা ঠিক করে নেবেন। তো প্রথমে আমি যেহেতু আমি শর্টস ভিডিও তৈরি করছি, তার জন্য 9:16 সিলেক্ট করবেন, ঠিক আছে। আর আপনি যদি ফেসবুকের ভিডিও তৈরি করতে পারেন, তাহলে এখান থেকে 1:1 করতে পারেন, তারপরে 4:5 করতে পারেন। এটা হচ্ছে ইনস্টাগ্রামের রিলসের ভিডিও, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিকটক যে সাইজটা রয়েছে 9:16 এটাকে সিলেক্ট করলাম। আর আপনি যদি ইউটিউবে লং ভিডিও তৈরি করতে চান, তাহলে এখান থেকে 16:9 কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো যেমনটা আমরা ভিডিও করি 9:16, তো এটা আমি শর্টস ভিডিও একটা এডিটিং করে দেখাচ্ছি, তার জন্য 9:16 সিলেক্ট করে এটাকে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের কাজ হয়ে গেল, আমাদের ভিডিও সাইজটা কিন্তু আমরা রেডি করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্রথমে আমরা কি করবো, এই বন্ধুরা প্রথমে আমি দেখাবো যে এই ভিডিওটাকে প্রথমে ফিল্টার কিভাবে করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখন অস্পষ্ট রয়েছে, তো অনেকটাই ক্লিয়ার করব। তো তার জন্য আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে আমি স্প্লিট অপশনের মধ্যে প্রেস করে দিলাম। এই যে এখানে স্প্লিট বলে অপশন রয়েছে, স্প্লিট অপশনের মধ্যে প্রেস করলে ভিডিওটা কিন্তু মাঝামাঝি কেটে দুভাগ হয়ে গেল, ঠিক আছে। চাইলে কিন্তু এই পার্টটিকে আপনি ডিলিট করতে পারবেন। এটা যারা লং ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা জানেন ক্যামেরাটা অন করে তারপর ক্যামেরার সামনে যান। তো এক্সট্রা যেগুলো ফালতু পার্ট, সেগুলো কেটে দেওয়ার জন্য এখানে কিন্তু এই যে ক্যাচি অপশনটা রয়েছে স্প্লিট বলে, স্প্লিট অপশনটাকে আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে যেখানটা ডিলিট করতে চান সেখানে একবার ট্যাপ করবেন। তারপর এখানে যে ডিলিট অপশন রয়েছে, ডিলিট অপশন প্রেস করলে কিন্তু প্রথম দিকটাই হোক মাঝের দিকটাই হোক, যেখান থেকে স্প্লিট করবেন সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং আপনাদের যদি কোনো সময় কোনো কিছু এডিট ভুল হয়ে গিয়ে থাকে, এখানে যে এখানে যে অ্যারো সাইনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো সাইনের মধ্যে
প্রেস করলে আবার আগের অবস্থায় ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আগের অবস্থায় চলে এসেছে। এই ভিডিওটাকে আমি প্রথমে ফিল্টার করব, ঠিক আছে, কোয়ালিটিটা বাড়াবো। ফিল্টার করার জন্য এখান থেকে যে ফিল্টার অপশানটা রয়েছে এই ফিল্টারের মধ্যে প্রেস করব। ফিল্টারের মধ্যে প্রেস করার পর এখানে যে অ্যাডজাস্টেবল অপশান রয়েছে অ্যাডজাস্টের মধ্যে প্রেস করে দেবো। অ্যাডজাস্টের মধ্যে প্রেস করার পর আমি যেরকম ফিল্টার করছি আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, এবং আপনারা যেই কোয়ালিটিতে ভিডিওটা শ্যুট করবেন, যে লাইট সেটআপে ভিডিওটা শ্যুট করবেন, সেটা কিন্তু আপনাদের সঙ্গে মিল রেখে কিন্তু এইভাবে কিন্তু আপনারা এই অপাসিটিগুলো একটু বেশি কমানো বাড়ানো করতে পারেন, ঠিক আছে। তো আমি আমার মতো করে কিন্তু এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা যখন যেমন লাইট ব্যবহার করবেন, যদি কম লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ওই ভিডিওতে বেশি করে লাইট আপনাকে বাড়াতে হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা আগা পিছিয়ে করে নিয়ে কিন্তু ভিডিওটি এডিট করবেন, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা আমার এডিটিং করা কমপ্লিট, জাস্ট এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আগের ভিডিও এবং এখনকার ভিডিও আকাশ পাতাল পার্থক্য একদম কোয়ালিটিতে, ঠিক আছে। কত সুন্দর ঝকঝকে ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার কি করবো, আমরা বিভিন্ন ইফেক্টকে কিন্তু ব্যবহার করব। তার জন্য প্রথমে একটা ইফেক্টকে ব্যবহার করব। তার জন্য এই যে এফ এক্স বলে যে অপশানটা রয়েছে, এই যেখানে এফ এক্স বলে অপশান রয়েছে, এখানে রয়েছে হাজারো ফিচার্স এবং হাজারো ইফেক্ট, ঠিক আছে। তো প্রথমে এখান থেকে আমরা কি করব, যে এই ভিডিওটা ধরুন ইনস্টাগ্রামের জন্য রেডি করছি, তার জন্য শর্টস ভিডিওর জন্য রেডি করার জন্য প্রথমে আমরা কী করবো, ব্লার করব, ঠিক আছে। তো এখানে ব্লার অপশানের মধ্যে প্রেস করলাম। ব্লার অপশানের মধ্যে প্রেস করার পরে এই যে প্রথমে কিন্তু এইভাবে আমরা রেখে এটাই রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা যখন শুরু হবে তখন কিন্তু আমরা এইভাবে আস্তে আস্তে ব্লার হয়ে কিন্তু ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো যেমনটা আপনারা ভিডিও যেমনটা আপনারা ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে দেখে থাকেন ঠিক সেই টাইপের এডিটিং। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা এরকমভাবে একটা ইফেক্টকে কিন্তু আমরা ব্যবহার করে নিয়েছি। এবার কি করব, আরও কিছু ইফেক্টকে ব্যবহার করব। তার জন্য আপনি যতগুলো ইফেক্ট ব্যবহার করবেন ততগুলো কিন্তু আপনাকে স্প্লিট করে কাটতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট কমপ্লিট। এখান থেকে আমি কিন্তু এই যে স্প্লিট বলে অপশান রয়েছে স্প্লিট অপশানে প্রেস করে দিলাম, ভিডিওটা কিন্তু কেটে দুভাগ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এই যে দ্বিতীয় লেয়ার রয়েছে দ্বিতীয় লেয়ার একবার ট্যাপ করব। তারপর আবার এফএক্সের মধ্যে প্রেস করে দেবো। এফএক্সের মধ্যে প্রেস করবেন, এখানে হাজার হাজার ফিল্টার কিন্তু আমাদের দেওয়া রয়েছে। আপনাদের যেই মানে ইফেক্টগুলো ভালো লাগবে সেই ধরনের ইফেক্ট কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের ইফেক্টগুলো এখানে রয়েছে। তো আপনারা এগুলো যতক্ষণ আপনারা ব্যবহার না করবেন ততক্ষণ কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আপনাদেরকে বলবো আমরা কিন্তু যখন ব্যবহার করবেন এডিটিং কয়েকটা ভিডিও করবেন তখন কিন্তু এই যে ইফেক্টগুলোর সম্পর্কে সব কিছু জানতে পারবেন। তো তার জন্য এই যে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম, এখানে কিন্তু আবার একটা ইফেক্ট অ্যাড হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আস্তে আস্তে এইভাবে আসছে এবং এটা একটা ইফেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। এবার কি করব, আমরা এই ভিডিওর মধ্যে একটা স্লো মোশন অ্যাড করব, ঠিক আছে। তো বন্ধু এই স্লো মোশনটা কোন জায়গায় করব, স্লো মোশনটা আমরা এই জায়গাতে করব। স্লো মোশনটা হচ্ছে এমন একটা এডিটিং সব জায়গাতেই কিংবা যেখানে সেখানে করলে ভালো লাগে না। তো আপনাদের ভিডিওটা বারবার দেখবেন এবং যেখানে আপনার মানাবে সেখানে কিন্তু স্লো মোশনটা অ্যাড করতে হবে। তো এখানে স্লো মোশনটা করার জন্য এখান থেকে আমরা স্পিড বলে যে অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্পিড বলে অপশান, ঠিক আছে। এই যে স্পিডের মধ্যে প্রেস করে দিলাম। আচ্ছা, স্পিডের মধ্যে প্রেস করে দিয়ে এখানে দুটো অপশান দেখাবে আপনাকে, হচ্ছে একটা হচ্ছে কার্ভ এবং আরেকটা হচ্ছে রেগুলার, ঠিক আছে। তো এই রেগুলারের মধ্যে যদি প্রেস করেন তাহলে কী হবে, আপনার টোটাল ভিডিওটাই ফাস্ট হয়ে যাবে। আপনি যদি 10-এর এদিকে নিয়ে যান তাহলে ফাস্ট হয়ে যাবে, আর 10 থেকে পিছনে নিয়ে গেলে আপনার টোটাল ভিডিও কিন্তু স্লো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা কখনোই কিন্তু স্লো মোশন কিংবা ফাস্ট মোশন অ্যাড করতে পারবেন না। তার জন্য এই যে কার্ভ বলে অপশান রয়েছে কার্ভের মধ্যে প্রেস করে দিলাম। কার্ভের মধ্যে প্রেস করার পরে এই যে কাস্টম রয়েছে কাস্টমের মধ্যে প্রেস করলাম, কারণ আপনি নিজের মনের মতো কাস্টম করতে চাইছেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা প্রথমে দেখবেন যে কোন জায়গায় স্লো মোশনটা করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জায়গায় স্লো মোশনটা করবো। তো আপনারা যেখানে করতে চাইছেন সেখানে কিন্তু আমরা দাঁড়িটা নিয়ে গিয়ে এখানে স্টপ করে দেবেন, ঠিক আছে। এই যে এখানে একবার ট্যাপ করলাম, এখানে আমরা স্লো মোশন করবো। তার জন্য কি করবো, এখানে এই যে প্লাস আইকনটা রয়েছে এই কর্নারের দিকে প্লাস আইকন রয়েছে, এখানে একবার ট্যাপ করব। এখানে ট্যাপ করলে একটা রাউন্ড চলে আসবে, এই রাউন্ডটা আমি এইভাবে নামিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এইভাবে চলবে। এখান থেকে প্লে করে দিলাম, এই যে এখানে কিন্তু এক জায়গায় স্লো মোশন কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আবার যদি মনে করেন যে আমি অন্য কোনো জায়গায় আবার স্লো মোশন লাগাবো তাহলে কিন্তু আবার স্লো মোশন করতে পারেন। তার জন্য কী করতে হবে, আপনাকে ভিডিওটা বারবার দেখতে হবে, ঠিক আছে। ভিডিওটা যদি বারবার না দেখেন তাহলে কিন্তু আপনি স্লো মোশনের ব্যাপারটা সঠিক জায়গাতে কিন্তু প্রয়োগ করতে পারবেন না। তো তার জন্য স্লো মোশন ব্যবহার করার আগে আপনাকে ভিডিওটা 2-3 বার দেখে নেবেন এবং জায়গা মতো কিন্তু স্লো মোশনটা আপনি ব্যবহার করবেন। যে কোনো ভিডিওতে আপনাকে 2 জায়গায় স্লো মোশন করতে হবে, তবেই কিন্তু ভিডিওটা অনেকটা প্রফেশনাল লুক কিন্তু আসবে, ঠিক আছে। সেখান থেকে আমরা যদি চাই আরেকটা স্লো মোশন অ্যাড করবো তার জন্য এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে প্রেস করে দিলাম, এটা কিন্তু আমি নামিয়ে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যে শুধু স্লো মোশনই করতে পারবেন তা কিন্তু নয়, চাইলে আপনারা ফাস্ট মোশনও করতে পারেন। সেখান থেকে আমি একটুখানি ফাস্ট মোশন করে দেখাচ্ছি। এই যে এই জায়গাটা আমি ফাস্ট মোশন করে দিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটা কীভাবে চলে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এসে এখানে কিন্তু প্রথমে স্লো মোশন হবে, তারপরে কিন্তু ফাস্ট মোশনে চলে যাবে ভিডিওটি।
এটা চাইলে আপনি কিন্তু এখানে উগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমি ফাস্ট মোশন করছি না, আমি এটা নর্মালে রেখে দিলাম, জাস্ট দু জায়গায় আমি স্লো মোশনকে অ্যাড করলাম, ঠিক আছে। তো আপনাদের যদি মনে হয় যে এখানে আপনি একটা ডট নিয়ে আসবো, কী করে নিয়ে আসবো, এখান থেকে আবার এই যে প্লাস আইকন রয়েছে এখানে এখানে একবার, তো এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে একবার প্রেস করলেই এখানে কিন্তু আবার ডট চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন স্লো মোশনের কাজ কিন্তু কমপ্লিট। এখান থেকে আমি রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা চলছে, এবার দেখুন। তো আমাদের স্লো মোশন অ্যাড করা হয়ে গেছে, এবার ভিডিওটা আমি একটু চালিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আচ্ছা বন্ধুরা, আপনারা যখন একটা ভিডিওর যখন স্লো মোশন অ্যাড করবেন তখন কিন্তু আপনার মিউজিকের সঙ্গে না মিলতেও পারে। তো তার জন্য কী করবেন, এখানে এক্সট্রা একটা অডিওকে আপনারা প্রেস করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু স্লো মোশনগুলো অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রেখে এখানে কিন্তু মিউজিকটা আপনাদের চলে গেছে, ঠিক আছে। স্লো মোশন অ্যাড করার কারণে কিন্তু আমাদের মিউজিকটা কিন্তু অফ হয়ে গেছে। তো প্রথমে আপনারা কি করবেন, যদি মিউজিকটা এই গানের সঙ্গে অ্যাড করতে চান তাহলে এখানে একবার প্রেস করবেন, এখানে যে একটা অপশান পেয়ে যাবেন এক্সট্রা অডিও, ঠিক আছে। এই অপশানে প্রেস করবেন, আপনাকে কিন্তু কী হবে, এক্সট্রা একটা অডিও কিন্তু তৈরি করে দেবো। তো এই অডিওটাকে আমি কিন্তু এখানে ফুলফিল করে দিচ্ছি। এবার দেখুন সাউন্ডটা শুনতে পাওয়া যাবে, ঠিক আছে। এই যে স্লো মোশনের এডিটটা দেখে নিন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা সুন্দর মতো গানের মতো করে এডিটিং করা হয়ে গেছে, এবং এইভাবে কিন্তু আপনারা কোয়ালিটিটা বাড়াবেন। আচ্ছা, ভিডিওটা আপনারা যদি মনে করেন যে কোনো কিছু অ্যাড করব, আরও কোনো কিছু অ্যাড করতে চাইছেন, যেমনটা আমরা ইউটিউবের মধ্যে বলে থাকি, যেখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল স্ক্রিন চলছে, তো সেগুলো কিভাবে অ্যাড করবেন। তো তার জন্য এখানে যে ওভারলি রয়েছে এই ওভারলিতে প্রেস করে দেবেন। এখানে রয়েছে ফটো, এই ফটো সেকশনের মধ্যে প্রেস করে দেবেন। তো ফটো সেকশনের মধ্যে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের তিনটে অপশন চলে আসবে, এখানে অল, এখানে ভিডিও এবং এখানে ফটো। তো আপনি ফটো যদি অ্যাড করতে চান তাহলে ফটোকে অ্যাড করবেন, আর আপনি যদি ভিডিওকে অ্যাড করতে চান তাহলে ভিডিওকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এই ভিডিওর পাশাপাশি আপনি যদি মনে করেন অন্য ভিডিও চালাবো সেটাও করতে পারেন, আবার যদি মনে করেন কোনো ফটোকে অ্যাড করবো সেটাও করতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট একটা ফটোতে প্রেস করে এখানে নেক্সট অপশনের মধ্যে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, এই কর্নার দিকে ফটোটা চলে আসলে এরকম জায়গায়, তো এই ফটোটার একটা অ্যানিমেশন কিংবা ইফেক্ট কীভাবে ব্যবহার করবেন। তো এই ফটোর উপর একবার টাচ করবেন, এখানে এফেক্টসের মধ্যে প্রেস করে দেবেন। ইফেক্টসের মধ্যে প্রেস করে আপনি যদি এইভাবে কিন্তু এই যে এগুলো রয়েছে এই ইফেক্টগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে মানে যে ছবি কিংবা যে অবজেক্ট আপনি ব্যবহার করবেন সেটা কিন্তু এইভাবে আসবে। তো এখান থেকে আমি রাইট সাইডে প্রেস করতে পারি। এছাড়াও কিন্তু আরও প্রচুর ভুরি ভুরি ফিচার্স রয়েছে। আপনারা যখন এই এডিটিংগুলো আপনারা একটা একটা করে ট্যাপ করবেন, কারণ ভিডিওতে সবগুলো ট্যাপ করে দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা কিন্তু আরও লং হয়ে যাবে, ঠিক আছে। তো দেখে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এরকম চলে আসবে। তারপরে বন্ধুরা এখানে কিছু আপনারা টেক্সট কীভাবে ব্যবহার করবেন। তো অনেকেই যারা শায়েরি টাইপের ভিডিও তৈরি করে তাদের ক্ষেত্রে মেন হচ্ছে টেক্সট, ঠিক আছে। কারণ তাদের হয়তো কিছু ফটো দিয়ে ভিডিওটা এডিটিং করছে কিন্তু টেক্সটে অনেক কিছু লেখে, তো তারা কিভাবে লিখবে। তো বন্ধুরা ভিডিওতে টেক্সটকে কীভাবে ব্যবহার করবেন সেটি দেখানোর জন্য আমি অন্য একটা ভিডিওকে ব্যবহার করছি, কারণ ওই ভিডিওতে আমি শ্যুট করেছিলাম বাট কিন্তু কীভাবে ডিলিট হয়ে গেছে সেটা বুঝতে পারছি না, তার জন্য কিন্তু অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে টেক্সট বলে যে অপশানটা রয়েছে এখান থেকে টি, ঠিক আছে, এই যে টি বলে অপশানটা রয়েছে এই টি এর উপর একবার প্রেস করে দেবেন। টি এর উপরে প্রেস করার পরে এখান থেকে যে আরেকবার এই যে টি রয়েছে টি এর উপরে আরেকবার প্রেস করবেন। টি এর উপরে প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টাইটেল এবং আপনার যে কোনো ফন্টের স্টাইল, বিভিন্ন কিভাবে আপনার এই লেখাটা উঠবে সেটার স্টাইলটা কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে একটা একরকম স্টাইল, তারপরে আরেকটাও রয়েছে ওর সেটা হচ্ছে অন্যরকম স্টাইল। তো লেখাটা কিন্তু আমাদের এইরকম স্টাইলে উঠবে, ঠিক আছে। আচ্ছা, এই স্টাইলটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তো কি করতে হবে। বন্ধুরা আপনারা যদি মনে করেন এই যে লেখাটা আপনারা কিভাবে লিখবেন তার জন্য এই যে এডিট বলে অপশানটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা রয়েছে এডিট, এই এডিটের মধ্যে প্রেস করবেন। তো এডিটের মধ্যে প্রেস করে দিলাম। এডিটের মধ্যে প্রেস করলে এখান থেকে আমি কিন্তু বাংলা করতে পারেন, ইংলিশ করতে পারেন, যে কোনো ভাষা কিন্তু করতে পারেন এই কিবোর্ডটাকে ব্যবহার করে। কিবোর্ডে যদি আপনার বাংলা থাকে তাহলে কিন্তু বাংলা লিখতে পারবেন। এখান থেকে আমরা বাংলাতেই লিখে দিলাম কিংবা ইংলিশেই লিখলাম সাবস্ক্রাইব, ঠিক আছে। সাবস্ক্রাইব লিখে এখানে কিন্তু রাইট সাইডে প্রেস করে দিলাম। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। কীভাবে করবেন এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি একটু। এখানে যে এই যে গোল কালারের মধ্যে 4-5টা রং আছে, এই রঙের মধ্যে রাউন্ডের মধ্যে প্রেস করলাম। তারপরে যে টি এর ব্যাকগ্রাউন্ড রয়েছে এরকম করতে পারবেন, এরকম করতে পারেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক একটা কালার, ঠিক আছে। তো এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম এবং এর ফন্টটাও আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ফন্টের এই যে ফন্ট রয়েছে এখানে প্রেস করে দিলাম, এভাবে কিন্তু লেখার স্টাইলটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মূলত লেখাগুলো তোলা হয়। তারপর এখানে রয়েছে আরও ফিচার্স রয়েছে, তো আপনারা কিন্তু এই ফিচার্সগুলোকে একটুখানি এইভাবে করে ব্যবহার করে করে দেখবেন, ঠিক আছে। এটিকে আপনি যদি লেখাটাকে গ্যাপ করতে চান তাহলে গ্যাপ হবে, আর যদি সমানভাবে রাখতে চান তাহলে সমানভাবে হবে। তো এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করবেন, এখানে আরও রয়েছে, এখানে মানে স্টাইল রয়েছে, দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবটা কথাটা আপনি এভাবে লিখতে পারেন, ঠিক আছে। এখানে রাইট সাইডে প্রেস করলেন, এখানে সাদা কালার হয়ে গেল, এটাকে আপনি আবার কালার করতে পারবেন, এডিট অপশানে যাবেন, এখানে আপনি রেড করতে পারেন, ঠিক আছে। তো আপনি নিজে থেকে এই রঙটিকে সিলেক্ট করতে পারেন, আপনি লাল করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা নিজেরা কালারটিকে চুজ করতে পারবেন। তো এখান থেকে রাইট সাইড প্রেস করে দিলাম, তো এইভাবে কিন্তু আপনারা মূলত টেক্সটগুলো লিখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে যখন আপনাদের ভিডিওটি এডিটিং করা কমপ্লিট হয়ে যাবে, এবার হচ্ছে মেন হচ্ছে এক্সপোর্ট করা, ঠিক আছে। তো এখান থেকে এক্সপোর্ট করার জন্য আমরা যে এই যে অপশানটা রয়েছে এই ডাউনলোডের, এখানে একবার প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনাদের এরকম টাইপের চ্যাট কিন্তু একটা চলে আসবে, এখান থেকে আপনাদের অটো আসতে পারে, এরকম আসতে পারে। তো আপনারা কী করবেন, তারা কিন্তু এই যে ম্যানুয়াল রয়েছে, এখানে ম্যানুয়াল রয়েছে, ম্যানুয়ালের মধ্যে একবার প্রেস করবেন, ঠিক আছে। এখানে ম্যানুয়ালের মধ্যে প্রেস করে দিলাম, তাহলে চার্টটা কিন্তু এইভাবে চলে আসবে। আপনারা সব সময় যে কোনো ভিডিওই যদি অনেকটা লং ভিডিও হয় তাহলে এখানে 1080p করবেন, আর যদি শর্টস ভিডিও হয় 15 সেকেন্ড 16 সেকেন্ড তাহলে কিন্তু এখানে 4K করে দেবেন, ঠিক আছে। আর এই যে FPS রয়েছে ফ্রেম রেট, এটা কিন্তু সবসময় 60তে রাখবেন, ঠিক আছে। এখানে কিন্তু 60তে রাখবেন, বাকি আপনার কিন্তু রেজুলেশন 4K করবেন। আমার এটা শর্টস ভিডিও, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই 97.1 MB মতো হয়েছে, ঠিক আছে, 100 MB কোনো হয়নি। তো যাই হোক, আপনারা কিন্তু যদি লং ভিডিও হয় তাহলে কিন্তু এই যে এফপিএসটাও বাড়াতে, আর যদি লং ভিডিও হয় এই এফপিএসটাকে ফুল করে দেবেন। এখানে যে রেজুলেশনটা রয়েছে এটা আপনারা 1080p রাখতে পারেন, নাহলে কিন্তু 2.7K রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি, কতটা কোয়ালিটি নিয়ে ভিডিওটিকে এক্সপোর্ট করছেন সেটাই হচ্ছে এটাই। তো তার জন্য কী করবেন, তারপরে কিন্তু এই ভিডিওটিকে এক্সপোর্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কনভার্টিং শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি একটা খারাপ ক্যামেরাতেও যদি ভিডিওটা শ্যুট করতে পারেন, সেই ভিডিওটা আপনি যদি সঠিক লেভেলের ফিল্টার লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা ঝকঝকে একদম ফুল ক্লিয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু ভিডিওটা আপনি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটিতে ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ব্যস্ত রাখবেন। আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।